আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমাদের যাদের গ্যাপ ফিলিং উইথ ক্লোনের সমস্যা আছে, আশা করি এই ক্লাসের পর 70% তোমাদের কমপ্লিট হয়ে যাবে। কেন ভাইয়া 70% বলতেছি? কারণ এই রুলসের মাধ্যমে তোমার 70% কমপ্লিট হবে, আর বাকি বাকি থাকবে 30%। এটা তোমার প্র্যাকটিসের মাধ্যমে তোমার কমপ্লিট হবে। তে 30 আর 70 মোটমাট হচ্ছে 100%। তুমি যদি এই ক্লাসটা মনোযোগ দিয়ে করতে পারো এবং প্র্যাকটিস করতে পারো, তোমার আর কোথাও এই গ্যাপ ফিলিং ওয়েটগুলো নিয়ে আর কোনো ভিডিও দেখতে হবে না। প্রথম রুল, ফার্স্ট অফ রুল হচ্ছে সেন্টেন্সে সর্বদাই প্রিপোজিশন এরপর নাউন বসে। যেমন আই এম গোয়িং টু স্কুল, এই যে টু টু হচ্ছে একটা প্রিপোজিশন, স্কুল হচ্ছে একটা নাউন। প্রিপোজিশনের পর নাউনের অবস্থা নেই। প্রিপোজিশনগুলো হলো এট, ইন, অন, অফ, অ্যাবাউট, বিটুইন, অফ, আপ, ডাউন, বিনিথ, আফটার, থ্রো, টু, উইথ, বাই, ইনটু, ওভার, বিসাইড, অ্যাবভ, আপন, বিফোর, বিয়ন্ড ইত্যাদি। রুল নাম্বার দুই, নাউন প্রোনাউন সাবজেক্ট এরপর গ্যাপ থাকলে বি ভার্ব যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, উইল, হ্যাভ, হ্যাজ বা মূল ভার্ব বসে। যেমন দে আর ইটিং রাইস, দে দে এখানে সাবজেক্ট এরপরে যে বি ভার্ব এর অবস্থান বসেছে, এরপর ইটিং রাইস। আবার এই যে এখানে হি হি সাবজেক্টের পর মেইন ভার্বের অবস্থান। হি যেহেতু থার্ড পারসন প্লুরাল সিঙ্গুলার নাম্বার, এর থার্ড পারসন আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর শেষে ভার্বের শেষে এস বাই এস যোগ হয়, তাই এখানে গোস হয়েছে। আর এই যে প্রিপোজিশনের পর নাউনের অবস্থান। রুল নাম্বার 3, যদি কোনো সেন্টেন্স এ নাউনের পূর্বে গ্যাপ দেওয়া থাকে তাহলে সেখানে অ্যাডজেক্টিভ বসে। নাউনের পূর্বে যদি গ্যাপ দেওয়া থাকে তাহলে সেখানে অ্যাডজেক্টিভ বসে। কেবল শুধুমাত্র নাউনকে অ্যাডজেক্টিভই বিশেষিত করতে পারে। আবার অ্যাডজেক্টিভ এর পূর্বে গ্যাপ দেওয়া থাকলে অ্যাডভার্ব বসে। এই নিয়মটা যে কতই গুরুত্বপূর্ণ, এই নিয়মটা বারবার থাকে, অনেক গুরুত্বপূর্ণ একটা নিয়ম এটা। আবার ভার্বের আগে বা পরে যদি গ্যাপ দেওয়া থাকে তাহলেও সেখানে অ্যাডভার্ব বসে। যেমন দ্য ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল, ফ্লাওয়ার ইজ বেরি একটা কি, বেরি একটা অ্যাডভার্ব, বিউটিফুল অ্যাডজেক্টিভ। এই যে অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাডভার্বের অবস্থান। আবার এখানে হি ইজ ভেরি হ্যাপি টুডে, বেরি এখানে অ্যাডভার্ব, হ্যাপি এখানে অ্যাডজেক্টিভ, টুডে মানে আজ মানে কি নাউন। এটা হচ্ছে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভের অবস্থান, অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাডভার্বের অবস্থান। যদি এখানে এই যে এখানে খালি করে থাকতো তাহলে কি বসাইতাম? অ্যাডভার্ব বসাইতাম, কারণ এখানে আছে আমার অ্যাডজেক্টিভের পূর্বে কে বসতে পারে? অ্যাডভার্ব। তাই এখানে অ্যাডভার্বের স্থান, অ্যাডভার্ব এখানে বসবে। আবার যদি এখানে গ্যাপ দেওয়া থাকতো তাহলে অ্যাডভার্ব এবং নাউনের মাঝখানে কে বসতে পারে? অ্যাডজেক্টিভ। তাহলে এখানে আমি হ্যাপি, এখানে একটা বক্স করে দেওয়া থাকতো, এই বক্সে থেকে এখানে আমি বসাই দিতাম, যেখানে কি বসবে? হ্যাপি একটা যেহেতু অ্যাডজেক্টিভ, হ্যাপি মানে খুশি, সুখী আর দোষ বা গুণ বোঝাচ্ছে, তাই এখানে আমি বসাই দিতাম, হ্যাপি বসাইতাম। পরের রোল, রোল নাম্বার 4, ভার্ব এবং অ্যাডভার্ব এর মাঝে গ্যাপ থাকলে প্রিপোজিশন হয়। ভার্ব এবং অ্যাডভার্ব। ভার্ব কি? ভার্ব হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা বোঝায়, মানে কাজ করা বোঝায়, সেগুলোকেই ভার্ব বলে। অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব মূলত
যে ওয়ার্ডের শেষে এল ওয়াই যুক্ত থাকে সেগুলোকে অ্যাডভার্ব হিসাবে ধরা হয়। যেমন তোমার এখানে একটা বক্স করে প্রিপোজিশন দেওয়া থাকবে, বারবার অ্যাডভার্ব যদি কোনো কোথাও দেখো তাহলে সেখানে একটা প্রিপোজিশন বসিয়ে দিবা, 100% কারেক্ট। রুল নাম্বার 5, প্রিপোজিশন প্লাস দ্য বিভার্ব এর পরে সর্বদাই সুপারলেটিভ ডিগ্রি হয়। যেমন হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন আওয়ার স্কুল, যেখানে বিভার্ব প্লাস দ্য, এই যে বিভার্ব প্লাস দ্য এরপর সর্বদাই সুপারলেটিভ, এই যে এটা হচ্ছে গুড এর সুপারলেটিভ, এই যে গুড, বেটার, বেস্ট এটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম এখানে বসেছে। কারণ কি, কারণ যেখানে বিভার্ব প্লাস দা, আর এখানে যদি প্রিপোজিশন প্লাস দা থাকতো তাও এখানে সুপারলেটিভ ডিগ্রিটা বসতো। আশা করি নিয়মটা বুঝেছ। রুল নাম্বার 6, বিভার্ব এরপর আর্টিকেল অথবা ভার্ব হয়। বিভার্বগুলো কি কি? এম ইজার, ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ, উইল, শেল ইত্যাদি। আবার যদি কনসোনেন্ট এর পূর্বে গ্যাপ থাকে, কনসোনেন্টগুলো কি? যেগুলো বাউল বাদে সেগুলো মানে এ ই আই ও ইউ, এগুলো ছাড়া যে কোনো একটি ওয়ার্ড মানে বর্ণ দিয়ে কোনো ওয়ার্ড শুরু হলে সেগুলোকে কনসোনেন্ট হিসাবে ধরা হয়। আবার যদি গ্যাপ থাকলে এ বসে সেখানে এ হয়। আর বাউল এর পূর্বে গ্যাপ থাকলে এন হয়। যেমন ইট ইজ এ নাইস প্লেস, এখানে নাইস হচ্ছে এ ই আই ও ইউ, এন, এ ই আই ও ইউ এর কোনোটার মধ্যে পড়ে না, তাই এটা কি কনসোনেন্ট, তাই এখানে এ বসেছে। আবার হি হ্যাজ গিভেন মি, সে আমাকে দিয়েছে, এই যে এ ই আই ও ইউ প্রথম অক্ষর, এ ই আই ও ইউ এর মাঝখানে একটা হয়েছে, কিন্তু এখানে একটা হয়েছে যে লক্ষ্য করলে দেখতে পাবে এ ই আই ও ইউ, এই যে বাউল কয়টা? বাউল হচ্ছে 5টা, এ ই আই ও ইউ, এই পাঁচটা থেকে প্রথম অক্ষরটা দেখবা যে যদি সেটা এই 5টার যে কোনো একটিতে শুরু হয় তাহলে সেটাকে বাউল ধরে নিবা এবং তার পূর্বে এন বসবে, কি হবে? এন। আশা করি নিয়ম বুঝেছো ওটা। রুল 7, সেন্টেন্স প্যাসিভ বাক্য হলে বিভার্ব প্লাস ভার্ব 3 হয়। ভার্ব 3 মানে কি? ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, ঠিক আছে? বিভার্বগুলো কি কি? এম ইজার, ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ, শেল, উইল ইত্যাদি। যেমন এ লেটার ইজ রিটেন, এখানে রিটেনটা কি? এটা ইজ হচ্ছে বিভার্ব, আর রিটেন, এ লেটার ইজ রিটেন বাই শাওন, মানে শাওনের দ্বারা লেটারটি লেখা হয়েছে, বাই দ্বারা অর্থে ব্যবহৃত হয়। লেটার, এখানে দেখো সাবজেক্ট, এ লেটার কি নিজে লিখেছে কি? শাওনের দ্বারা সম্পূর্ণ হয়েছে, তাহলে এটা কি? এটা অবজেক্ট হিসাবে কাজ করতেছে। আমরা জানি বাক্যের শুরুতে সাবজেক্ট বসে, তো বাক্যের শুরুতে বসেছে এ লেটার কি নিজে কি লিখতে পারে না, তাই এটা কি? প্যাসিভ বাক্য হলে কি হয়? ভার্বের 3 নম্বরটা। রুল নাম্বার 8, প্রিপোজিশনের পর গ্যাপ থাকলে আর্টিকেল বসে, মানে প্রিপোজিশনের পর গ্যাপ থাকলে আর্টিকেল বসে। যেমন হি লিভস ইন এ ভিলেজ, ইন একটা কি? ইন একটা প্রিপোজিশন, ভিলেজ এখানে কি? বি কি? কনসোনেন্ট, কারণ এখানে যদি এ ই আই ও ইউ, এই যে এ ই আই ও ইউ এর একটা দেও, এটা এখানে শুরু হয় নাই, তাই ভিলেজ কি? কনসোনেন্টের পূর্বে কি বসে? এ বসে। সকলকে বুঝেছ। রুল 9, যদি কোনো সেন্টেন্সে পিপল বোঝায় তার পূর্বে গ্যাপ থাকলে প্রিপোজিশন হিসাবে অফ বসে। যেমন হি ইজ এ সিটিজেন অফ বাংলাদেশ, এখানে সিটিজেন মানে কি বুঝেছে? একজন নাগরিক বলতে কি বোঝায়? ব্যক্তি বোঝায় না, ব্যক্তি। অফ বাংলাদেশ মানে বাংলাদেশের সে একজন বাংলাদেশের নাগরিক, এই হিসাবে অফ বসেছে এখানে।
রুল 10, বেশিরভাগ ক্ষেত্রে নাউন এর পূর্বে প্রিপোজিশন হিসাবে অফ বসে এবং অ্যাডজেক্টিভ এর পরে ফর হয়। বিভার্ব এর পর ইন বসে, বিভার্বের পর প্রিপোজিশন হিসেবে ই বসে, ইন। যেমন ইট ইজ এ ম্যাটার অফ সরো, মানে সরো মানে দুঃখ, একটা নাম অবস্থা বোঝাচ্ছে। এটা কি নাউন, সরো মানে দুঃখ, মানে কি নাউন, নাম বোঝাচ্ছে। এই যে ম্যাটার অফ সরো। আবার হি ইজ হ্যাপি, হ্যাপি একটা অ্যাডজেক্টিভ, আর এখানে কি আছে, অ্যাডজেক্টিভের পর প্রিপোজিশন হিসাবে ফর বসে। এই যে হি ইজ হ্যাপি ফর ইউ, সে খুশি তোমার জন্য, ঠিক আছে। রুল 11, প্রিপোজিশন টু, আর কোনো প্রিপোজিশন না, শুধুমাত্র টুর ক্ষেত্রেই এই নিয়মটা ফলো হবে। প্রিপোজিশন টু মডাল ভার্ব, যেমন মডাল ভার্ব শ্যাল, উইল, মাস্ট, মে, ক্যান এরপর সর্বদাই ভার্ব এর বেস ফর্ম হয়। বেস ফর্ম মানে কি, যেমন ইট, বেস ফর্ম মানে কি, বেস ফর্ম যেমন ই এ টি এ টি ই ই এ টি ই এন, ইটেন। এই যেটা হচ্ছে বেস ফর্ম ইট, এটা হলো B1 যেটা প্রকাশ করে, এটা হলো B2, এটা পাস্ট ফর্ম, আর এটা পাস্ট পার্টিসিপল, এটা B3 দ্বারা প্রকাশ করে। প্রত্যেকটা ভার্বেরই 3টা ফর্ম থাকে, 3টা না 5টা থাকে আর কি, তোমরা 3টা জানলেই হবে। প্রত্যেকটা ভার্বেরই থাকে। এখানে যে সর্বদাই কি বসবে, এই যে দেখো মাস্ট, মে, ক্যান এরপর সর্বদাই ভার্বের বেস ফর্ম, মানে সর্বদা B1 বসবে, ঠিক আছে। আবার যদি শেল বি থাকে, যদি এগুলোর সাথে বি যুক্ত থাকে তাহলে এই ফর্মটা বসবে, যদি বি পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। যদি এখানে মডাল ভার্বের সাথে যদি বি যুক্ত থাকে তাহলে ভার্বের 3 নাম্বারটা বসবে, ঠিক আছে। এই যে ইউ ক্যান ইট রাইস, এই যে ইউ ক্যান কি মডাল ভার্বের সাথে কিন্তু বি নাই দেখে এখানে ভার্বের বেস ফর্ম এই যে ইট ভার্বের বেস ফর্ম মানে ভার্ব 1 B1 বসেছে। আবার হি উইল বি, এই যে বি ভার্ব মডাল ভার্ব এর শেষে বি যুক্ত আছে, বি যুক্ত থাকলে কি হয়, ভার্বের 3 নাম্বার, এই যে ভার্বের 3 নাম্বারে যেটা ভার্বের 3 নাম্বার এখানে বসেছে। রুল 12, সেন্টেন্সের শুরুতে গ্যাপ থাকলে নাউন হয়। এখন এখানে দেওয়া আছে ইট এর এখন আমি নাউন বানাবো কেমনি, জাস্ট শুধু মাত্র আইএনজি যুক্ত করে দাও, আইএনজি যুক্ত করলেই নাউন হয়ে যায়। আইএনজি যুক্ত করলে কি হয়, নাউন হয়ে যায়। ইটের এনে আইএনজি যুক্ত করলে নাউন হয়ে যায়, এটার সাথে আইএনজি যুক্ত করলে নাউন হয়ে যায়। শুরুতে নাউন হিসাবে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডভার্ব হয়, অ্যাডভার্বগুলো কি, যেমন যে ওয়ার্ডের সাথে LY যুক্ত থাকে সেগুলোকে অ্যাডভার্ব হিসাবে ধরা হয়। LY যুক্ত থাকলে যেগুলো সাথে সেগুলোকে অ্যাডভার্ব হিসাবে ধরা হয়। এগুলো রাইট ফর্ম অফ দ্য ভার্বস এর ক্ষেত্রে তোমাদের অনেক কাজে দেবে, এগুলো নিয়ম শিখে রাখো। তো নাউন অ্যাডজেক্টিভ চেনার উপায়, তুমি যদি নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব নাই চেনো, যে তুমি এই যে নিয়ম 3 নাম্বার নিয়ম, এটা তুমি বুঝতে পারবে না, কারণ এখানে সেন্টেন্সে নাউন কোনটা অ্যাডজেক্টিভ কোনটা তুমি যদি নাই চেনো তাহলে কেমনে কি। এই যে দেখো নাউন চেনার উপায় হচ্ছে, যদি কোনো ওয়ার্ড দ্বারা নাম বোঝায় সে ওয়ার্ড হলো নাউন। যেমন যে কোনো নাম, রাকিব, রাহিম, কবির ইত্যাদি। নোট, এটা একটা আনকমন নাউন। যদি কোনো ওয়ার্ড এর শেষে CY, মেন্ট, নেস, হুড, শন ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে সেগুলো হচ্ছে নাউন। যেমন ডিফিসিয়েন্সি, এই যে CY যুক্ত আছে, ওয়ার্ডের শেষে CY যুক্ত আছে তাহলে এটা কি নাউন। এই যে পাবলিশমেন্ট, এই যে পাবলিশ MENT যুক্ত আছে, MENT যুক্ত থাকার কারণে এটা নাউন।
তোমাদের অনেক ক্ষেত্রে নাউন থেকে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব, এগুলোতে মানে তোমাদের পরিণত করে নিতে হবে। দেওয়া থাকবে নাউন, তোমাকে অ্যাডজেক্টিভ করতে হবে, ঠিক আছে। আবার ভার্ব দেওয়া থাকবে, সেখানে নাউন করতে হবে। এগুলোরও তোমরা ক্লাস পেয়ে যাবে, কীভাবে অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব, অ্যাডভার্ব থেকে নাউন পরিণত করতে হয়, সেগুলোও তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে। যেমন ফ্রেশনেস, এই নেস, নেস যুক্ত হয়েই এগুলো ফ্রেশের সাথে নেস যুক্ত হয়ে এটা কি হয়েছে, এটা নাউন হয়েছে। আর যদি ফ্রেশ থাকতো, ফ্রেশ মানে সতেজ, একটা গুণ বোঝাচ্ছে, তাহলে এটা কি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের সাথে নেস যুক্ত হয়ে এটা নাউন হয়েছে। আবার এই যে অ্যাটেনশন, সংযুক্ত হয়ে নাউন হয়েছে। আর বয়হুড, বয় মানে বাল্যকাল। আর চাইল্ড দেওয়া থাকলো, চাইল্ডের সাথে হুড যুক্ত করে নাউন করতে পারবা। আবার এই যে ডিসকিউশন, SION যুক্ত হয়ে কি হয়েছে, এখানে নাউন হয়েছে। আবার এই যে এটা একটা বার্বের সাথে আইনজি যুক্ত হয়েই নাউন হয়েছে, শেষ। অ্যাডজেক্টিভ চেনার উপায়, যদি কোনো ওয়ার্ড এর শেষে ফুল থাকে, লেস থাকে, এল থাকে, পরে টিপ টিপ থাকে, আস থাকে, OUS আস, এভেল ANT থাকে, সেগুলোকে অ্যাডজেক্টিভ হিসাবে ধরা হয়। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা, পরিমাণ বোঝায় তাই অ্যাডজেক্টিভ। যেমন এই যে বিউটিফুল, বিউটির সাথে এই যে ফুল যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ হয়েছে। আবার এই যে কাউন্টলেস, কাউন্ট একটা ওয়ার্ড, এর সাথে লেস যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ হয়েছে। আবার ন্যাশনাল, এই যে একটা নেশন একটা কি ওয়ার্ড, এর সাথে AL যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ হয়েছে। আবার এই যে অ্যাক্টিভ, এই যে TIBE, যেমন অ্যাটেন্টিভও একটা অ্যাডজেক্টিভ। একটা শর্টকাট মনে রাখো, অ্যাডজেক্টিভ বানামে দেখো লাস্টে কি আছে, টিপযুক্ত যেগুলো ওয়ার্ডই দেখবা সেগুলো কি অ্যাডজেক্টিভ। যেমন তুমি বানাম করবা যে অ্যাডজেক্টিভের শেষে আছে TIVE, যেগুলো ওয়ার্ডের শেষে TIVE আছে সেগুলোই অ্যাডজেক্টিভের সদস্য। তাহলে অ্যাক্টিভ এর সাথে TIVE আছে, এই যে মিলেছে, এরা এই জাতীয় সবটি অ্যাডজেক্টিভের সদস্য। আবার এই যে আস, ডেঞ্জার মানে ভয়ানক, ডেঞ্জার মানে কি ভয়ানক, OUS যুক্ত হয়ে কি হয়েছে অ্যাডজেক্টিভ, ডেঞ্জারাস মানে মারাত্মক। আবার এই যে সুইটের সাথে সুইট একটা ওয়ার্ড, এর সাথে এভেল যুক্ত হয়ে কি হয়েছে অ্যাডজেক্টিভ। আবার এই যে ইম্পর্টেন্ট, ANT, এই যে তোমার ANT, ঠিক আছে, ANT যুক্ত হয়ে ইম্পর্টেন্ট যুক্ত হয়ে কি হয়েছে এটা। দেখো অ্যাডভার্ব চেনার উপায়, যদি কোনো ওয়ার্ড এর শেষে LY, তোমাদের আগে এই রুলটা বলেছি, যদি কোনো ওয়ার্ডের শেষে LY থাকে তাহলে সেটি অ্যাডভার্ব হয়। যেমন সুইট একটা কি ওয়ার্ডের সাথে কি আছে, LY যুক্ত আছে, তাহলে এটা কি অ্যাডভার্ব। স্লো একটা ওয়ার্ডের সাথে LY যুক্ত আছে, তাহলে এটা কি অ্যাডভার্ব। এই যে র্যাপিডলি LY যুক্ত আছে ইত্যাদি। নট, ভেরি, সো অ্যাডভার্ব। কি নট, ভেরি, সো অ্যাডভার্ব, কিন্তু নো হচ্ছে অ্যাডজেক্টিভ। নো অ্যাডজেক্টিভ। ভার্ব, যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায় সে ওয়ার্ডকে ভার্ব বলে। যেমন ইট, স্লিপ, ওয়াক, টক, রান ইত্যাদি। প্র্যাকটিস, তো আমাদের এগুলো ছিল রুল। এই রুলের পরে প্র্যাকটিস, তোমরা যেভাবে প্র্যাকটিস করবা, আমি উদাহরণ হিসাবে 2টা নিয়েছি, 2টা বা তোমাদের 3টা দেখাই দিতে পারি। এই 2টা 3টা তোমরা এভাবেই, আমি যেভাবে ঠিক তোমাদের দেখাই দেব, ঠিক এভাবেই তোমরাই করবা। কি করবা, এভাবেই প্র্যাকটিস করবা, তাহলেই তোমাদের 100% কমপ্লিট হয়ে যাবে, মানে 100% কমপ্লিট। প্রথমে দেখো ট্রিজ আর, এখানে কি আছে, বিভার্ব এর পর কি গ্যাপ, কি আছে, বিভার্ব এর পর গ্যাপ। দেখো সে বিভার্ব এর পর গ্যাপ থাকলে কি হয়, এই যে বিভার্ব এর পর
আর্টিকেল অথবা ভার্ব হয়। বি ভার্বের পর আর্টিকেল অথবা ভার্ব হয়। দেখো অনেক কি আছে, এখানে তো আমি বি ভার্ব কোনো কিছু দেখতেছি না, ঠিক আছে। বি ভার্বের পর আর্টিকেল, এখানে আর্টিকেল তো নাই, তে ভার্ব টিস আর, এখানে তো কিছু নাই। অন্য রোল দেখি, ভার্ব হয়। তার দেখো তোমরা বি ভার্বের পর কি বসে, অ্যাডজেক্টিভ। বি ভার্বের পর অ্যাডজেক্টিভ বসে। অ্যাডজেক্টিভ আমি চিনব কীভাবে, যে দেখো অ্যাডজেক্টিভ চেনার উপায়, যেগুলো ওয়ার্ডের শেষে ফুল, লেস, এল, টিপ, আস, এবেল, অ্যান্ড, সেগুলোই অ্যাডজেক্টিভ। দেখো তো এখানে অ্যান্ড, এই যে দেখো ফুলযুক্ত একটা আছে, এটা কি অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ না, কারণ বি ভার্বের পর কার অবস্থান, বি ভার্বের পর অ্যাডজেক্টিভ বসে, ভার্ব বসতে পারে। এখানে তো ভার্ব আছে, কিন্তু ভার্ব যেমন গ্রেটস, ট্রিস আর গ্রেট, ট্রিস আর তৈরি করে টু আস মেনি ওয়াইজ, আমাদের কি উপায়ে তৈরি করে, এই যে দেখো ট্রিস আর হেল্পফুল, এটা আমি দিই HELPFUL, ট্রিস আর হেল্পফুল টু আস ইন মেনি ওয়াইজ, ট্রিস আমাদের নানাভাবে উপকার করে থাকি, ঠিক আছে। হুইচ ইজ ইসেনশিয়াল, ইসেনশিয়াল কি, ইসেনশিয়াল এই দেখো ইসেনশিয়াল এল যুক্ত আছে, এল যুক্ত থাকলে কি, এ কি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে দেখো এই যে গ্যাপ, অ্যাডজেক্টিভের পরে গ্যাপ থাকলে কি হয়, অ্যাডজেক্টিভের পর গ্যাপ থাকলে কি হয়, নাউন, নাউন ফুড। দেখো হুইচ ইজ ইসেনশিয়াল, হুইচ ইজ ইসেনশিয়াল, দেখো প্রিপোজিশন দেওয়া আছে, এই যে প্রিপোজিশন, অ্যাডজেক্টিভের পর গ্যাপ থাকলে প্রিপোজিশন। এখানে যদি এখানেই যদি সেন্টেন্সটা শেষ হতো, যদি এখানে কমা থাকতো, তাহলে অ্যাডজেক্টিভের পরে নাউন বসতো, কিন্তু এখানে তো শেষ না, আরও কি আছে, আরও সেন্টেন্স কিছু যুক্ত আছে, তাহলে এগুলোকে যুক্ত করতে হবে। যুক্ত করতে কী ব্যবহার করতে হয়, প্রিপোজিশন। এই দেখো কি অ্যাডজেক্টিভের পরে কোন প্রিপোজিশনের অবস্থান, ফর। দেখবা রোল, এই যে রোল, রোলটা করি, রোল 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 রোল, এই যে রোল। বেশিরভাগ ক্ষেত্রে নাউনের পূর্বে প্রিপোজিশন হিসাবে অফ বসে এবং অ্যাডজেক্টিভের পর ফর হয়, ঠিক আছে। এখানে কি বসাবো, দেখো অ্যাডজেক্টিভ হিসাবে ইসেনশিয়াল ফর, FOR, কি হবে, ফর, ফর বসাবো। বাট দিস ডিস্ট্রাকশন আবার ইকোলজিক্যাল, এই যে ইকোলজিক্যাল কি, হ্যাঁ ইকোলজিক্যাল কি, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পর কার অবস্থান, দেখো অ্যাডজেক্টিভের পর নাউন বসতে পারে, হ্যাঁ নাউন বসতে পারে। এই যে দেখো এখানে কি আছে, ফুল স্টপ আছে, ফুল স্টপ মানে এখানে 100% নাউনটির অবস্থান, নাউনের অবস্থান, ঠিক আছে। দেখো নাউন কোনটা আছে, ফুড, ইকোলজিক্যাল ফুড না, এই যে ANC থাকলে কি হয়, নাউন, CE থাকলে কি হয়, CE, এটা হলো CE থাকলে নাউন, আবার CY থাকলেও নাউন, ঠিক আছে। এটা কি নাউন, আমি এখানে নাউন বসাতে পারি, কোনো ই মানে ই ছাড়া, মানে অর্থ ছাড়া, যে ব্যালেন্স দিয়ে দিলাম, BALANCE, ঠিক আছে, নাউনের অবস্থান। উই, 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 এটা কি আছে, মেক, মেকের কয়টা ফর্ম আছে, মেকের কয়টা ফর্ম আছে, মেকের 3টা ফর্ম আছে, মেক, মেড, MEDE, মেট, মেট। তাহলে এখানে কি বসেছে, এখানে বসেছে হচ্ছে ভার্ব 1, মানে ভার্বের বেস ফর্ম। ভার্বের বেস ফর্মের পূর্বে কি বসে,
মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে। এখন মডাল ভার্ব কোনটা আছে, যে ক্যান আছে একটাই, ক্যান, উই ক্যান, মডাল ভার্ব বসাই দিলাম। মডাল ভার্বের পরে কি, এই যে দেখো প্রথমে কি করবা, গ্যাপের আগে বা পূর্বে মানে পরে খেয়াল করবা যে কী দেওয়া আছে। যে ভার্বের বেস ফর্ম দেওয়া আছে, ভার্বের বেস ফর্মের কি পূর্বে কি বসবে, মডাল ভার্ব বা টু টু থাকলে এখানে টু বসতো, কিন্তু এখানে এর নাকি টু যায়ও না, দেওয়াও নাই, ঠিক আছে। এটা না মাথা কামানির কোনো কাম নাই। দেখবা না, প্রথমে পড়বা, প্রথমে মানে সবগুলা ওয়ার্ড দেখে ভালো করে দেখবা এগুলো কি। যেমন ক্রিট একটা ভার্ব, ফুড মানে খাদ্য বোঝাচ্ছে, মানে নাউন। ব্যালেন্সও নাউন। পরে ডিসকারেজড কি, ভার্বের 3 নাম্বার ফর্ম। অক্সিজেন নাউন। লেট মানে করা, মানে পরিচালনা করা, মানে অতিবাহিত করা, এটাও একটা কি ভার্ব। ফর প্রিপোজিশন, ক্যান মডাল ভার্ব আছে। হেল্পফুল ফুলযুক্ত কি, ফুলযুক্ত হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাও কি অ্যাডজেক্টিভ। টেক কি একটা ভার্ব, মানে বেস ফর্মে আছে। প্রথমে ওয়ার্ডগুলো ভালো করে পড়ে নেবা, ঠিক আছে। প্রথমে আমি একটু মিস্টেক করে ফেলেছি, ওয়ার্ডগুলো পড়তে মনে নাই, ঠিক আছে। তো এখন তো দেখিয়ে দিলাম, প্রথমে কি করবা, ওয়ার্ডগুলো ভালো করে দেখে নেবা কোনটা কোন ফর্মে আছে। উই ক্যানের পর কি বসবে, সবসময় ভার্বের ওয়ান। মেড যদি এখানে থাকতো সেখানে ক্যান আর বসতো না, ক্যান বি হতো, ক্যান বি মেড হতো, ঠিক আছে। তারপরে দেখো উই শুট কি মনে পড়ে নাকি, মনে পড়ে, শুট কি মডাল ভার্ব এরপরে কি হয়, ভার্বের বেস ফর্ম দেখো না, দেখা আছে কোনে, ক্রিট। উই শুড ক্রিট কেয়ার অফ ট্রিজ, আমরা কি, তো আমরা গাছের কি তৈরি করতে পারি না, উই শুড টেক আমরা নিতে পারি, কেয়ার অফ টেক কেয়ার, উই শুড টেক দেওয়া আছে, টেক দেখো ভার্বের বেস ফর্ম। উই শুড টেক কেয়ার, টেক দিলে কিন্তু মিলে যাচ্ছে, দেখো উই শুড টেক TAKE, উই শুড টেক কেয়ার অফ ট্রিজ। ডিফরেস্টেশন শুড বি, এই যেখানে শুড বি আছে, দেখো শুড বি থাকলে কি হয়, ভার্বের 3 নাম্বার, সেখানে ভার্বের 3 নাম্বার আছে কোনটা, যে একটাই আছে, ভার্বের 3 নাম্বার কোনটা আছে, একটাই বসাই দিব। DISCOURAGED, ডিসকারেজড। তারপরে দেখো গভর্নমেন্ট শুড কি মডাল ভার্বের পরে কি বসে, ভার্বের বেস ফর্ম দেখো কি আছে, ক্রিট, ঠিক আছে। গভর্নমেন্ট শুড ক্রিট অ্যাওয়ারনেস, CREATE, ঠিক আছে। মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম আছে, যে ক্রিট বসাই দিলাম। পরে ট্রিজ আমাদের কি দেয়, আমাদের অক্সিজেনও দেয়, ফুডও দেয়, ঠিক আছে। তো এটা না একটু কনফিউশন। পরে দেখো ইট একটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরপরে কি বসে, ভার্বের সাথে এস বা ইয়া যুক্ত হয়। এখানে ভার্ব আছে কোনটা, যে একটা ভার্বই আছে, দেখো ভার্ব আছে একটা, ঠিক আছে, ভার্ব আছে কিন্তু একটা এখানে, ঠিক। এটা ভার্বের বেস ফর্ম, এটাও যেহেতু ভার্বই, ক্রিয়েট তৈরি করে এটা ভার্বই, এটা তো ব্যবহার হয়ে গেছে। লিডের সাথে কি করতে পারি, এস বা ইয়া যুক্ত হবে, তাহলে এস যুক্ত হলে কি হয়, LEADS, লিডস হয়ে যায়। তারপরে দেখো ট্রিজ প্রডিউস, মানে ট্রিজ উৎপাদন করে, কি উৎপাদন করে, অক্সিজেন উৎপাদন করে, ফুড উৎপন্ন করে। তো আমি ফুডও দিয়ে দিই, মানে এখানে যে কোনো একটা দিলেই চলবে, ফুড দিলাম। আর এখানে অক্সিজেন, OXYGEN, ট্রিজ গিভ আস অক্সিজেন, ঠিক আছে। এখানে যদি আমি ফুডও দিতাম, ফুড হবে, এখানে যদি আমি অক্সিজেন দিই, অক্সিজেনও হবে, ঠিক আছে। এর কোনো নাই, মানে দুই জায়গাতেই বসতেছে, এমন ওয়ার্ড পাইবা যে দুই জায়গায় বসবে। প্রথমেই দেখো 1 নাম্বার ব্লিড একটা ভার্ব আছে, ক্যান মডাল ভার্ব। ক্লাসিক্যাল এল যুক্ত আছে, এটা কি অ্যাডজেক্টিভ। অ্যাকচুয়াল একটা ওয়ার্ড, এর সাথে LY যুক্ত আছে, এটা কি অ্যাডভার্ব।
একটা কি আর্টিকেল। কন্ট্রোল, কন্ট্রোল মানে কি নিয়ন্ত্রণ করা, নিয়ন্ত্রণ করা মানে কি এটা ভার্ব। হাউএভার, হাউএভার মানে যাই হোক, এটা কি, এটা একটা অ্যাডভার্ব। এ, এ কি আর্টিকেল, এ আর্টিকেল, শুড একটা মডাল ভার্ব। প্রথমে দেখো ডেঙ্গু ইজ এ, এটা মিলে যাচ্ছে না, কারণ এই যে বিভার্ব, বিভার্বের পরে আর্টিকেল বসে, বিভার্বের পরে আর্টিকেল বসে, ঠিক আছে। আর এখানে এন হলো না, কেন এন হলো না, যে এখানে কনসোনেন্ট থাকার কারণে। এখানে যদি এই এসটা না থাকতো, এই ইটা যদি থাকতো, ইটা থাকলেই এখানে এন বসতো, ঠিক আছে। তাই এখানে এ বসেছে। এনি অফ দ্যাম, হ্যাঁ, এনি অফ দ্যাম যে কেউ, ই হতে পারে, এনি অফ দ্যাম, এনি অফ দ্যাম কাউস, কাউস মানে কারণ, ডেঙ্গু ফিভার। সে ধরো এটা মিলতেছে না, এটা তারপরে হচ্ছে দ্য সিমটমস অফ ব্লিডিং, এটা আগে দিয়ে রাখছি। সেন্টেন্সের মানে গ্যাপের পূর্বে বা পরে খেয়াল করবো, যেখানে অফ, অফের পরে কি বসে, নাউন, নাউন হিসেবে এটা বসিয়েছিলাম। কিন্তু এই যে দেখো এখানে একটা নাউন আছে, নাউনের পূর্বে কি নাউনই বসতে পারে না, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসতে পারে, তাই এটা হবে না। অফের পরে হতো যদি এখানে কি থাকতো, আর কোনো ই না থাকতো, মানে এনে ফুল স্টপ থাকতো। তো এখানে একটা আছে ডেঙ্গু ফিভার, একটা কি নাউন। আমি এখানে, তোমরা এখানে লক্ষ্য করো, ডেঙ্গু ফিভার একটা নাউন, নাউনের পূর্বে কী বসে, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হিসাবে কী আছে, এই যে এল যুক্তটা কি অ্যাডজেক্টিভ, এখানে বসাই দেবো CLASSICAL, ক্লাসিক্যাল। তারপরে দেখো যে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরেও কি বসে, অ্যাডভার্ব। আবার বাক্যের শুরুতে প্রথমেই কি বসে, সাবজেক্ট বসে, সাবজেক্ট বা নাউন। এখানে যে ব্লিড, ব্লিড একটা ভার্ব, এর সাথে যদি আমি আইএনজি যুক্ত করে দিই, এই কিন্তু এটা নাউন হয়ে যাচ্ছে, BLEEDING, ব্লিডিং, এই হয়ে গেল। তারপরে বাক্যের শুরুতে আবার বেশিরভাগ ক্ষেত্রেই কি বসে, হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রেই, বেশিরভাগ ক্ষেত্রে বাক্যের শুরুতেই অ্যাডভার্ব বসে। দেখুন অ্যাডভার্ব আছে হাউএভার আর অ্যাকচুয়ালি, দুটো অ্যাডভার্ব। অ্যাকচুয়ালি ডেঙ্গু ফিভার ইজ নট এন ই, না অ্যাকচুয়ালি যায় না, না হাউএভার মানে যাই হোক, যাই হোক, HOWEVER, হাউএভার। কারণ হাউএভার পরে আরেকটা আছে, এই কারণে এনে হাউএভার মানে অ্যাকচুয়ালি মিলে না। ইজ নট, এই যে দেখো ইনফেক্টিয়াস, ইনফেক্টিয়াস, ঠিক আছে, ইনফেক্টিয়াস, এই যে বিভার্ব, বিভার্বের উপর কী বসে, আর্টিকেল, আর্টিকেল, আর্টিকেল এখন আমি এ বসাই দিই নাকি, না এ বসানো যাবে না, কারণ এনে যে কী আছে, ইনফেক্টিয়াস, ইনফেক্টিয়াস, এই আই আছে, AEIOU এর মধ্যে আই আছে, তাহলে এখানে কী বসবে, এন বসবে, কী বসবে, এন, এন। এখানে কি আছে দেখো, বাক্যের শুরুতে গ্যাপ, হয় নাউন বসবে, নয় কি বসবে, নাউন নয় অ্যাডভার্ব বসবে। এখানে অ্যাডভার্ব আমি জানি আছে, এখানে অ্যাডভার্ব বসাই দিলে হয়, ACTUALLY বসাই দিলাম। ইজ বিনিথ কেয়ার, দ্য অনলি ওয়াই ইজ টু, টুর পরে কী বসে, সর্বদাই ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্মে যে কী আছে, কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ করা, শেষ, CONTROL, কন্ট্রোল। তারপরে উই কিপ, কিপ আছে, কিপ, আর এই যে কিপ KEPT, এটাও ভার্ব 2 ভার্ব 3 ওয়েটে, এটা ভার্বের বেস ফর্ম আছে, ভার্বের বেস ফর্মের পূর্বে কী বসে, মডেল ভার্ব, মডেল ভার্ব হিসাবে আমার আছে এখানে কি, শুড, তারপরে শুড বসে দিতে পারি, SHOULT, শুড বসে দিলে হয়ে যায়। দেখো তারপরে এখানে কি বসবে, দেখো এখানে কি বসবে, নাউন বসবে, সাবজেক্ট বসবে, বা কি বসতে পারে, অ্যাডভার্ব, অ্যাডভার্ব তো আমি বসিয়ে ফেলেছি। এখন কী আছে আমার, নেই এ আছেন, এ যদি আমি বসাই, এ আফ্রিকান, মানে একটা আফ্রিকান বোঝাচ্ছে না, দেখো এ আফ্রিকান, মানে এ আছে, এ আছে, তো এটা কি বাউল আছে, বাউলের পূর্বে কী বসবে, এন, AN, বাকি রইল কি, বাকি রইল কি, দেখো বাকি রইল কি, বাকি রইল
1 2 3 4 5 6 7 8 9 10। বাকি রইল কি দেখো, বাকি যেটা রয়েছে এটাই কি এনে বসবে, ঠিক আছে? বাকি যেটা রয়েছে সেটাই এখানে বসবে। কি বসবে? ও, বাকি যেটা সেটাই এখানে বসবে। বাকি কি রইল বলো? বাকি কি রইল? এন, এই বসবে এখানে, ঠিক আছে? এই বসবে, এই যে এনি অফ দ্যাম এ কাউজ ডেঞ্জার ফিভার। দেখো এখানে এন, এন না, এ বসবে না এখানে, এর অবস্থা না। দেখো এখানে এ বসেছে, এটাও ইউজ হয়েছে, এটাও ইউজ, এটাও ইউজ, এটাও ইউজ, এটাও ইউজ, এটাও ইউজ, এটাও ইউজ। তো বাকি রইল কোনটা? হ্যাঁ, বাকি রইল কোনটা? টপ কয়টা? 1টা 2টা 3টা 4টা 5 6 7 8 9 10টা কি দিত? 2 3 4 5 6 7 8 9 10, 10টাই আছে। হ্যাঁ, এখানে আরেকটা কি আছে আমি দেখতেছি না কেন। ও, ক্যান আছে, হ্যাঁ, ক্যান কার, ক্যান তো ইউজ হয় নাই, ঠিক আছে? উই শুড কিপ দ্যাম, ক্যান হবে, সি এ এন, ক্যান হবে, ঠিক আছে? এবার এনি অফ দ্যাম ক্যান মানে হতে পারে, ক্যান মানে কি হতে পারে কাউজ ডেঙ্গু, মানে যে কেউরই কাউজ, যে কেউর কারণেই ডেঙ্গু ফিভার হতে পারে, যে ক্যান করতে পারে। সো আজকে এই পর্যন্তই ছিল। তোমাদের যদি আরও কোনো টপিকের উপর ক্লাস লাগে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, হায়ার ম্যাথ বা ইংলিশ সেকেন্ড পেপারের উপর যেমন চেঞ্জিং সেন্টেন্স, এর উপর যদি কোনো ক্লাস লাগে তো আমি দেওয়ার চেষ্টা করব, তোমরা জানিও। ইতিমধ্যে আমার বোর্ড আসছে, বোর্ড আসার পরে বোর্ডে ক্লাস নেব, তোমরা দেখবে, আশা করি তোমরা দেখবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।